স্বাগতম। আজ আমরা আলোচনা করব কলমের ইতিহাস ও তার বর্তমান রূপ নিয়ে। কলম একটি এমন জিনিস যা আমাদের জীবনের প্রতিটি ধাপে সাথে ছিল এবং এখনো আছে। চলুন এই যাত্রায় আমরা কিভাবে কলমের বিবর্তন ঘটেছে তা নিয়ে একটু আলোচনা করি। আমি ডাক্তার অশোক সরকার, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের নতুন ইউটিউব চ্যানেল ইনফোস্ফিয়ার ডক্টর অশোক। প্রথমে আমরা ফিরে যাই প্রাচীন যুগে। প্রাচীন মিশরীয়রা রিড পেন ব্যবহার করত। এটি ছিল একটি গাছের খণ্ড যা কালি ধরে রাখার জন্য খালি করা হতো। মেসোপটেমিয়া ও রোমান সাম্রাজ্যেও বিভিন্ন প্রকারের কলম ব্যবহৃত হতো। এই যুগের কলম ছিল মূলত পাখির পালক দিয়ে তৈরি, যা কুইল পেন নামে পরিচিত ছিল। মধ্যযুগে কলমের বিবর্তন ঘটে। কুইল পেন বা পাখির পালক কলম জনপ্রিয় হয়। এই কলমগুলি প্রধানত রাজকীয় দলিলপত্র লিখতে ব্যবহৃত হতো। কুইল পেন তৈরিতে বিভিন্ন ধরনের পাখির পালক ব্যবহৃত হতো, তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রাজহাঁসের পালক। মধ্যযুগে কলমের বিবর্তন ঘটে। কুইল পেন বা পাখির পালক কলম জনপ্রিয় হয়। এই কলমগুলি প্রধানত রাজকীয় দলিলপত্র লিখতে ব্যবহৃত হতো। কুইল পেন তৈরিতে বিভিন্ন ধরনের পাখির পালক ব্যবহৃত হতো, তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রাজহাঁসের পালক। আঠেরোশো শতাব্দীতে ধাতব নিডল কলমের আবির্ভাব ঘটে। এটি ছিল আধুনিক কলমের দিকে প্রথম পদক্ষেপ। উনিশশো শতাব্দীতে লুইস ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেন, যা কলমের জগতে বিপ্লব এনে দেয়। এই কলমে কালি ভরার জন্য একটি রিজার্ভার ছিল, যা লেখার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়। বিংশ শতাব্দীতে বল পয়েন্ট কলমের আবির্ভাব ঘটে। 1943 সালে লাসলো বিরো এই কলমটি আবিষ্কার করেন। বল পয়েন্ট কলম ছিল টেকসই, সস্তা এবং ব্যবহারে সহজ। পরবর্তীতে এলো জেল পেন এবং রোলার বল পেন, যা লেখাকে আরো সহজ ও মসৃণ করে তুলল। বর্তমানে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, তবু কলমের গুরুত্ব কিন্তু কমেনি। বিভিন্ন প্রকারের কলম, যেমন স্মার্ট পেন, যা ডিজিটাল ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, আজকাল ব্যবহৃত হচ্ছে। এগুলো আমাদের লেখার অভিজ্ঞতাকে আরো উন্নত করছে। কলমের এই দীর্ঘ ইতিহাস আমাদের শিখিয়েছে যে প্রযুক্তির বিবর্তন যতই ঘটুক না কেন, কলমের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সবসময় থাকবে। এটি আমাদের অতীতের সাথে সংযোগ করে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। আগামী দিনে কলমের ডিজাইন ও প্রযুক্তিতে পরিবর্তন দেখা যাবে। কিছু ভবিষ্যৎ প্রবণতা এবং পরিবর্তনগুলির মধ্যে রয়েছে প্রথমত ডিজিটাল পেন। ভবিষ্যতে ডিজিটাল পেনগুলি আরও উন্নত হবে। এই পেনগুলি স্মার্ট ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করবে, যা ব্যবহারকারীদের হাতে লেখা নোট সরাসরি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করতে সহায়তা করবে। তারপরে আসছি ইকো ফ্রেন্ডলি পেনের কথায়। পরিবেশ সুরক্ষার কথায় মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি উপকরণ দিয়ে তৈরি কলমের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। পরবর্তী যে কলমটির কথা বলবো সেটা হচ্ছে মাল্টি ফাংশন পেন। পেনগুলি শুধুমাত্র লেখার জন্য নয়, বরং স্টাইলাস,
পয়েন্টার এবং মেমোরি স্টোরেজের মতো একাধিক কাজে ব্যবহৃত হবে। এমনকি কলমের সঙ্গে ক্যামেরা সংযুক্ত থাকা অসম্ভব নয়। তবে কলমের ব্যবহার কি ধীরে ধীরে কমে যাবে বলে মনে হচ্ছে? কিছু কারণ রয়েছে যার জন্য কলমের ব্যবহার কমতে পারে, যেমন ডিজিটালাইজেশন। অফিস, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমকে গ্রহণ করেছে। নোট, রিপোর্ট এবং যোগাযোগের বেশিরভাগই এখন ডিজিটাল ডিভাইসে হয়। ইবুক এবং ই রিডার, বই ম্যাগাজিনগুলি এখন ইবুক এবং ই রিডারগুলিতে পাওয়া যায়, যা কলমের প্রয়োজনীয়তা কমিয়ে আনছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কলমের ব্যবহার কিন্তু অব্যাহত থাকবে, যেমন শিল্প এবং নকশা। শিল্পকর্ম এবং নকশার ক্ষেত্রে কলম এবং পেন্সিলের ব্যবহার কিন্তু অপরিহার্য। ব্যক্তিগত নোট নেওয়ার ক্ষেত্রে এখনও অনেকে কাগজে লেখাকে পছন্দ করে, যা ব্যক্তিগত নোট এবং পরিকল্পনা তৈরির ক্ষেত্রে প্রযোজ্য। সব মিলিয়ে কলমের ব্যবহার হয়তো অনেকটা কমে যেতে পারে, তবে তা সম্পূর্ণরূপে অদৃশ্য হবে না। বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং সুবিধা অব্যাহত থাকবে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো বিষয় নিয়ে। আজ নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।